নমস্কার বন্ধুরা, প্রথমেই আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে নিলাম। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা ইউনিক রেসিপি, যে রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগে। থাম্বনেল দেখেই বুঝে গেছো রেসিপিটা কি হতে চলেছে। তবে রেসিপি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা নতুন এসেছো তাদের আমার চ্যানেলে স্বাগত জানাই। যদি ভালো লাগে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখতে থাকো নতুন চটজলদি ভিডিও। আজকে রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই চাউমিন নিয়ে নিয়েছি এবং সেটাকে একটু লবণ আর সাদা তেল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তেল দিয়ে চাউমিন সেদ্ধ করলে এটা একদম ঝরঝরে হয়ে যায়। এরপর আমি, যেহেতু এটা চিকেন চাউমিন হবে, সেই জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে চিকেনটাকে ছোট ছোট করে কিমা করে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নেব। আজকে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমার হাজবেন্ড করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এটাকে দিয়ে চিকেনটাকে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিলেই চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এই চিকেনটা তুলে রেখে এর মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে আমি কিছু ভেজিটেবল এখানে কেটে রেখেছি, সেটা একে একে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু ব্রোকলি, দিয়ে দিলাম কিছুটা বিনস কুচি করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা গাজর। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি। এবার এটাকেও বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। যেহেতু আমি চাউমিন সেদ্ধর সময় এবং চিকেনটা ভেজে রাখার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা অবশ্যই হাতে রেখে দিতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি। এবার এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো হতে দেব। দেখো 1 মিনিটেই কিন্তু সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 2টো লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা। এবার ভালোভাবে সবকটা উপকরণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা। দেখতেই পাচ্ছ চাউমিনটা কিন্তু একদম ঝরঝরে আছে। এবার একটু ভালোভাবে সুন্দর করে চাউমিনটার সঙ্গে এই উপকরণগুলো সবকটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি একটু চিলি সস। এবার দিয়ে দেব ভিনিগার। রেস্টুরেন্টে হোক বা স্ট্রিট স্টাইল ফুডে, যে কোনো জায়গাতেই কিন্তু এই ধরনের আইটেম বানানোর সময় সস এবং ভিনিগারগুলো পরিমাণটা অবশ্যই খেয়াল রাখা উচিত। এবার দিয়ে দিলাম টমেটো সস। এবার ওপর থেকে আরও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ব্ল্যাক পেপার। যে যেমন ঝাল বুঝে খাও সেরকম অনুযায়ী ব্ল্যাক পেপারটা দেবে। যে কোনো চাইনিজ আইটেমে ব্ল্যাক পেপার দিলে তার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে রেসিপিটা তৈরি করাটা বাড়িতেও কতটা সহজ। তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবে না নিজের পরিবারের সাথে। যাবার আগে অবশ্যই বলবো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো নতুন চটজলদি রেসিপি আমার।